আপনি যাদের বিভিন্ন সাইনাস সমস্যায় ভুগছেন, স্পেশালি অ্যালার্জি, নাজাল কনজেশন এবং নাকে পলিপ, মাথা ব্যথা লেগেই থাকে, সর্দি, কাশি, অ্যাজমা এবং নিঃশ্বাস সমস্যা, নাক ডাকার সমস্যা, তাদের জন্য কি সমাধান? তাদের জন্য কি করতে হবে আজকে আমি বলবো। দেখুন, নাকে কনজেশন বা নাকে পলি বা অ্যাজমা, অ্যালার্জি, এই সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে আমাদের পেটে কোনো ধরনের ইনফেকশন তৈরি হলে এটা হয় প্রাইমারিলি। এরপরে অনেকের আবার লিকি গাট থাকে, অনেকের ইমিউন সিস্টেমটা উইক হয়, অনেকের বিভিন্ন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আপনি যাদের বিভিন্ন সাইনাস সমস্যায় ভুগছেন, স্পেশালি অ্যালার্জি, নাজাল কনজেশন এবং নাকে পলিপ, মাথা ব্যথা লেগেই থাকে, সর্দি, কাশি, অ্যাজমা এবং নিঃশ্বাস সমস্যা, নাক ডাকার সমস্যা, তাদের জন্য কি সমাধান? তাদের জন্য কি করতে হবে আজকে আমি বলবো, এবং কি সাপ্লিমেন্ট নেওয়া লাগবে সেটাও আমি বলবো ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাইরা, যে কোনো রোগের সমাধানটা বোঝার আগে বুঝতে হবে সমস্যাটা কোত্থেকে আসছে, তাহলে আপনাদের জন্য সমাধান করা সহজ হবে। দেখুন, নাকে কনজেশন বা নাকে পলি বা অ্যাজমা, অ্যালার্জি, এই সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে আমাদের পেটে কোনো ধরনের ইনফেকশন তৈরি হলে এটা হয় প্রাইমারিলি। এরপরে অনেকের আবার লিকি গাট থাকে, অনেকের ইমিউন সিস্টেমটা উইক হয়, অনেকের বিভিন্ন খাবার অ্যালার্জি বা ফলের অ্যালার্জি থাকে, অনেকে আবার রং খাবার খায়, যারা হুইট এবং সুগার বেস খাবার খায়, তাদেরও এই সমস্যাটা আস্তে আস্তে তৈরি হয়। সো আপনারা যদি বুঝতে পারেন যে রুট কজটা কি, তাহলে আপনারা সমাধানটা করতে পারবেন। আপনারা এর মধ্যে রুট কজটা বুঝতে পেরেছেন যে পেটে কোনো ইনফেকশন, সেটা ক্যান্ডিডা, প্যারাসাইট অথবা কোনো টাইপস অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, লিকি গাট হতে পারে, যেখান থেকে খাবারটা পেট ভেদ করে পুরো শরীরে ছড়িয়ে পড়ে, তখন আমাদের অ্যান্টিবডি তৈরি হয় শরীর, তখন আমাদের এই ধরনের অ্যালার্জি, কনজেশন বা কনস্টিপেশনও হতে পারে, নাজাল কনজেশন হতে পারে, ব্রিদিং ইস্যু হতে পারে, এগুলো দেখা দিবে। এবং যাদের অভ্যাস আছে সুগার খাওয়া বা গমের তৈরি খাবার খাওয়া, তাদের জন্য তো কোনো মার্চে নেই, তাদের একটা সময় পরে তাদের অ্যালার্জি, সাইনাস সমস্যা হবেই। এবং যাদের অলরেডি খাবার অ্যালার্জি আছে, তাদেরকে অ্যালার্জি খাবারটা বাদ দিয়ে কিভাবে অ্যালার্জি থেকে বেরিয়ে আসা যায় সেটা নিয়ে আমার ভিডিও আছে। এবং আমি যে কথাগুলো বলেছি বিভিন্ন ইনফেকশনের জন্য, আমার পুরো একটা লাইভ আছে ভিডিও। আমার লিকি গাট থেকে বের হওয়ার যে ভিডিওগুলো আপনারা দেখেন, ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার জন্য প্রচুর ভিডিও আছে, এগুলো আপনারা দেখুন। আর হেলদি খাবার কেন খেতে হবে, গম, সুগারি খাবার কেন খাওয়া যাবে না, অ্যালার্জি থেকে বেরিয়ে আসার জন্য কি করতে হবে, আপনারা সেগুলো করেন। সেগুলো করার পরে দেখবেন আপনার সাইনাস সমস্যা প্রায় চলে গিয়েছে। যদি না যায়, বুঝতে হবে আপনাকে সাপ্লিমেন্ট লাগবে। কারণ আপনার ইনফেকশনের জন্য আপনাকে ফাইলোরি প্লাস বা ক্যান্ডিডা কমপ্লিট অথবা প্যারাসাইট ফর্মুলা এগুলো খেতে পারেন। যাদের ইমিউন সিস্টেম সমস্যা, তাদের থাইম্যাক্স প্লাস বা ইমিউন বুস্ট যে সাপ্লিমেন্ট যেগুলো আছে, এগুলো নিতে হতে পারে। যাদের হজম সমস্যা, ডাইজেস্ট প্রবলেম যারা আছে, যাদের টু মাচ স্ট্রেস, তাদের তো সব কিছুই সমস্যা হবে, তাদের ট্রাঙ্কুইল প্লাস হচ্ছে অ্যামেজিং মেডিসিন আমাদের আছে। তাদের শরীর টক্সিন রিমুভ করতে হবে, যাদের ব্রেন সাপোর্ট লাগবে, এনার্জি সাপোর্ট লাগবে, হিস্ট কেয়ার, তো এগুলো আপনারা নিতে পারেন। তারপর যদি ভালো হতে না পারেন, তারপর যদি মনে হচ্ছে এখনও আপনাদের সাইনাস সমস্যা থেকেই গিয়েছে, তখন আপনারা আমাদের এই যে মেডিসিনটা সাইনাস লাং প্রো, এটা অত্যন্ত কার্যকরী। কেন? এটার মধ্যে সব ধরনের অ্যাডাপ্টোজেন দেওয়া আছে, যেগুলো আপনাকে ইনফেকশন থেকে বের করে নিয়ে আসবে, ইমিউন সিস্টেমকে ভালো করবে, আপনার স্ট্রেসকে কমাবে, ডাইজেশনকে ইমপ্রুভ করবে। যেমন এখানে N-acetylcysteine, যেটা NAC, সো পাওয়ারফুল, ইট হেল্পস ইউর এভরি সিঙ্গেল অর্গান অফ ইউর বডি। দেখুন, এখানে আছে অ্যান্ড্রোগ্রাফিক, যেটা আপনার ইমিউন সিস্টেমকে ভালো করবে, আপনার শরীরে ওভারঅল হোমিওস্টেসিস লেভেলে নিয়ে আসবে। এখানে আছে থাইম, আছে ইটস পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যাডাপ্টোজেন। এখানে টুরমেরিক এক্সট্রাক্টেড কারকিউমিন আছে। দেখুন, এখানে আছে ইলেকট্রো, যেটা আপনাকে স্ট্রেস থেকে বের করে নিয়ে আসবে। এখানে আছে ব্রোমোলিন, যেটা আপনার ডাইজেশনকে ভালো করবে, প্রোটিন ডাইজেশনকে সাহায্য করবে, টক্সিনটাকে বের করে দিবে। এবং আপনার আছে যে চাইনিজ লিক্রিস, যেটা আপনার লিকুইড সাথে অনেক উচ্চারণ করে। এই লিক্রিস so powerful, it helps your liver and support your organ to function better so that ইনফেকশন শরীরে যাতে গ্রো করতে না পারে সে হেল্প করবে। তাহলে আপনারা দেখেন, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ইনফেকশন, ইমিউন সাপোর্ট, আপনার হোমিওস্টেসিস লেভেল আনার জন্য, আপনার শরীরে ইনফ্লামেশন কমানোর জন্য এবং নাজাল ক্যাভিটি ক্লিন করার জন্য সবগুলো সাপোর্ট এখানে দেওয়া আছে। আপনারা এটা 2টা করে 3বার খাবেন। আবার বলছি, আপনার সব সমস্যার সমাধান হয়ে আসার পরে
সাইনাস এবং লাংয়ের সমস্যাগুলো, অ্যাজমা সমস্যাগুলো কমে যাবে। যদি না যায়, এটাও 2টা করে 3বার খাবেন। যাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যাদের ইউটি ইনফেকশন, তারাও খেতে পারেন। যাদের অ্যালার্জি, সর্দি কাশি জ্বর লেগেই থাকে, তারাও এটা খেতে পারেন। এবং যাদের মাথা ব্যথা হয় সারাক্ষণ, যাদের নাজাল ক্যাভিটি ব্লক থাকে, নাকে ফলিপ আছে, যাদের পেটে সবসময় ডিসকমফোর্ট থাকে, যাদের বাউল মুভমেন্ট সমস্যা, যাদের শরীরে ব্যথা হয়, এই সব কিছুর জন্য কার্যকরী মেডিসিন একসাথে সবগুলো দেওয়া আছে। আশা করি সবাই উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। থ্যাংক ইউ। আসসালাম। এখন তো আমি অনেক ভালোই আছি, অনেক ভালো। আমার ওই যে কোনো এখন চিন্তা ভাবনা নেই, কোনো এই নেই, ঝামেলা নাই, কোনো কিছু নেই। না, আমি যে এখন বর্তমানে যে এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। মোটামুটি কথা, আমার অনেক চিন্তা ভাবনার অনেক বাইরে এটা। আমি যা এত ভালো হয়েছি, এইটা আমি ওনাকে যে কত যে দোয়া করার, এইরকম দোয়াও তো আমি জানি না। তবুও আমি আমার মনে যা কয় এইরকম ভালো যে আমি হব, এটা আমি চিন্তাও করি না। আল্লাহ আর উনি হচ্ছে এর এই উদ্যোক্তা, মানে এই রোগের যে ফিনিশ করার। আসলে যে এরকম রোগ ফিনিশ হয় আমি জানতাম না। আর এমনি অ্যালোপ্যাথিক হিসাবে এগুলো যারা কইতো, তারা তো খালি কইতে চলবে চলবে চলবে, খাইতেই দেওয়া লাগবে, এই খাইতেই থাকতে আছে। কিন্তু এই রোগ যে আমার ভালো হয়েছে, আমি ওনাকে যে আমি কত যে আমি দোয়া করব, এইটা আমি নিজেই চিন্তা করতে পাইতেছি না। আপনি আমার জিহ্বা দেখে বলে দিলেন শিহাবুদ্দিন সাহেব আপনার এই সমস্যা। আমি ওদিনই হা হয়ে গেছি যে এই ভদ্রলোক আমাকে ঠিক করিতে পারবে। আলহামদুলিল্লাহ, চমৎকার চমৎকার চমৎকার। এর চেয়ে ভালো পৃথিবী হতে পারে না। আমার কিচ্ছু নাই ডাক্তার সাহেব, আমার সব রোগ চলে গেছে। আমার এখন মানে কি বলবো, আমার এনার্জি ডাবল হয়ে গেছে ডাক্তার সাহেব। আপনি কি বলবো, আমি বোঝাইতে পারবো না যে এত এনার্জি আমার কোত্থেকে আসলো। আপনার এই সাপ্লিমেন্ট গুলো খেয়েছি আমি, লাইন বাই লাইন ধরে খেয়ে যাচ্ছি, ইদানিং মানে ভালোই তো হয়ে গেছে আমার। এখন তো কি বলবো, তারপরে আমি চালায় যাব বা যাচ্ছি। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি। এখন মাশাআল্লাহ আল্লাহর ইচ্ছা সে টাইমলি ঘুমাইয়ে পড়ে, সকালবেলা টাইমলি ওঠে এবং কোনো ওষুধ ছাড়া। আগে আমি একটা আপনার ঘুমের একটা ওষুধ কোলোরোডান যেটা দিতাম, নট ওয়ান ইভেন আমি এটা দিই না আমার ছেলেকে। ভাঙচুর করে না, একেবারে না। তো আমি বলব যে শুধু ক্যান্সারের ট্রিটমেন্ট নিলে যে ইমিউনিটির যে কি ক্ষতি হয়, আপনার ইমিউনিটিটা জাস্ট একটা বেবির মতো হয়ে যাবে। আপনার এনার্জি লেভেল কমে যাবে, একটা বেবির মতো হয়ে যাবে। সেটা থেকে নিজেকে উঠায় আনার জন্য লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি বলব যে এটা যদি আপনি প্রফেশনাল কারো কাছ থেকে অ্যাডভাইসটা নেন, ইট উইল হেল্প ইউ। কাজ আমি যখন করছি তখন আমি নিজে অনেকদিন ট্রাই করছি, বাট ইট ওয়াজ ওয়ার্কিং ফর মি। যখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম, যখন অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা করবেন, এটা ফলো করলাম, আমি 3 মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম। না, আই এম গেটিং মাই এনার্জি ব্যাক। I can smile now. I can serve my patient now. So beautiful, Even alhamdulillah. at home, I'm smiling. My husband was also before saying that, okay, you are always toxic. Now he accepting, no, you're looking better now.
ইউ আর জাস্ট ইউ লাইক ক্যান্সার ট্রিটমেন্ট নেওয়ার আগে যেরকম ছিল সেরকম তোমাকে লাগে। আমার স্টিল মাই ডটার ইজ টেলিং দ্য সেম, নো আম্মু ইউ লুক মাচ বেটার নাও। I'm happy because he's improved. He's going more. He's not going back. You know. That's good. He's going, and he tells him, "Abuela." He now knows his brother's name, Eddie. Okay. And we were seeing pictures, and now he's like, "Oh, Eddie. Oh, Moises." Now he knows his name too. Wow. So a lot. He has improved. I've noticed a lot. What his dad says. Oh, he's happy because he's seeing him that he's improving, and my husband's always saying he's gonna be fine. He's gonna be fine. That's nice. Yeah. Okay. He has faith. Good luck. Give me high five. Say Moses. bye to the doctor. Yay. See you later. So see you later. আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেবের পরামর্শ এবং মেইনলি যে আমরা যে ফুডগুলা খাই ওইগুলা সম্পর্কে উনি আমাদের ব্রিফ করার পরে আমি ওনার ডায়েট চার্ট অনুযায়ী ফলো করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ওষুধগুলা আমি কন্টিনিউ করছি। আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। এই জন্য ডাক্তার সাহেবের অসংখ্য ধন্যবাদ। And just, more joy. Just so grateful. Happy feeling yourself. So definitely feeling more like myself. I was not myself for the last 4.5 years. If you are out of hope, try it because it will work. It will work. That was very much encouraging for me.